হ্যালো বন্ধুরা, গুঁড়ো মাছ দিয়ে যদি তোমরা দারুণ কোনো রেসিপি খেতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমাদের একবার হলো এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখতে হবে। বানানো যতটাই সহজ আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছু সবজি নিয়েছি, তার মধ্যে আছে আলু, মূলো, টমেটো, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। তো দেখো সমস্ত কিছুকে আমি কিন্তু খুব ভালো করে ঝুড়ি করে কেটে নিয়েছি। আর দেখো এখানে নিয়েছি গুঁড়ো মাছ, গুঁড়ো মাছটাকে আমি আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে রেখেছি। তো দেখো রেসিপিটি বানানোর জন্য প্রথমে এখানে আমি নিয়েছি একটা বড় বাটি, আর তার মধ্যে দিচ্ছি আমি এখানে আলু কুচি। প্রথমে আমি এখানে আলু যে কুচি করে রেখেছিলাম সেটা কিন্তু এখানে দিয়ে দিলাম। আলু কুচি দেওয়া হয়ে গেছে, এরপর আমি দিচ্ছি মূলো কুচি। আমি এখানে শুধু আলু আর মূলো দিয়ে করেছি, তোমরা চাইলে কিন্তু এখানে অন্যরকম কোনো সবজি অ্যাড করতে পারো। তো দেখো সমস্ত মূলো কুচি আমি কিন্তু দিয়ে দিয়েছি। এরপর আমি দিব টমেটো কুচি। আর বন্ধুরা, আমি কিন্তু টমেটোর যে বীজগুলো আছে সেগুলো কিন্তু ফেলে দিয়ে দিয়েছি, কারণ বীজগুলো কিন্তু আমাদের শরীরের পক্ষে অনেকটাই ক্ষতিকর, তাই কিন্তু আমি বীজগুলো ফেলে দিয়েই করেছি। এরপর দেখো আমি দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। তোমরা কিন্তু পেঁয়াজের পরিমাণটা কম বেশি করে নিতে পারো। এরপর দিবে আমি লঙ্কা। আমি এখানে 5টির মতো লঙ্কা দিয়েছি, ঝাল তোমরা কে কেমন খাবে সেইভাবে দিবে। এরপর দিচ্ছি পরিমাণ মতন লবণ। যেহেতু আমি আগেও লবণ দিয়েছি মাছের মধ্যে, তাই কিন্তু লবণের পরিমাণটা একটু কম দিলাম। আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর দিব আমি লাল লঙ্কা গুঁড়ো। দিয়ে দিব অল্প পরিমাণে জিরে গুঁড়ো। আর দেখো দিচ্ছি হচ্ছে আদা কুচি। এখন আমি সমস্ত কিছুকে খুব ভালো করে দেখো মেখে নেব। প্রায় 1 থেকে 2 মিনিট আমি কিন্তু সবজিটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। এতে করে কিন্তু সবজিটা খুব সহজে কিন্তু নরম হয়ে আসবে। তো দেখো 1 থেকে 2 মিনিট আমি কিন্তু খুব ভালো করে সবজিটা মাখিয়ে নিয়েছি। এখন এখানে আমি দেবো কিছুটা পরিমাণে সর্ষের তেল। যেহেতু মাছটা কিন্তু সহজেই দিলে ভেঙে যাবে, তাই কিন্তু আমি মাছটা পরে দিয়ে এখন মাছটা দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নেব। আর অবশ্যই কিন্তু মাছটা দেওয়ার পরে একদমই হালকা হাতে এটা নেড়ে নিতে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তো দেখো সমস্ত কিছু কিন্তু আমি খুব ভালো করে মেখে রেখেছি। এখন এটা সাইড করে রেখে দিব। আর এখন নিয়েছি একটা কড়াই, আর কড়াইতে দিচ্ছি সর্ষের তেল। তো দেখো তেল দেওয়া হয়ে গেছে, এখন তেলটাকে একটু ভালো করে গরম করে নিব। তো দেখো তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এখন আমি ফোড়নে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে কিন্তু আমি এখানে যে মেখে রাখা সমস্ত জিনিস আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটাও প্রেস করে দিও, যাতে যখনই আমি পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো দেখো সমস্ত সবজি কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আর অবশ্যই একটু হালকা হাতে ভাজতে হবে, না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। তো সমস্ত সবজি দেওয়ার পর প্রায় আমি 1 থেকে 2 মিনিট একটু ভালো করে ভেজে নেব। তো দেখো ভাজা হয়ে গেছে, এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো কম করে 5 মিনিট। আর দেখো 5 মিনিট পরে ফিরে আসলাম। তো জলটা কিন্তু দেখো অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে। মাঝে মাঝে একটু ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়েচেড়ে নিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো দেখো আমি কিন্তু আবারও 1 থেকে 2 মিনিট একটু ভালো করে ভেজে নেব। তোমরা কিন্তু এইভাবে অবশ্যই একবার চচ্চড়ি বানিয়ে খেতে পারো, ভীষণ ভালো লাগে। তো দেখো নেড়েচেড়ে দিয়েছি, আমি কিন্তু আবারও 3 থেকে 4 মিনিট ভালো করে আবার ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। তো এখন দেখো আবারও ফিরে আসলাম, এখন কিন্তু জলটা অনেকটা শুকিয়ে গেছে। এরপর আর ঢাকা দিব না, এখন একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। তো দেখো প্রায় কিন্তু আমি 5 থেকে 7 মিনিট খুব ভালো করে এটাকে ভেজে নিচ্ছি সবজিগুলোকে। আর বন্ধুরা, সবজিগুলো কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে একটু ভালো করে ভেজে নিতে হবে, কম করে 5 থেকে 7 মিনিট। না হলে কিন্তু বেশি ভাজা না হলে সবজিটা খেতে ভালো লাগবে না। তো দেখো এখন কিন্তু চচ্চড়িটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি।
আর সবশেষে এখন দেবো এখানে ধনেপাতা কুচি। তো দেখো এখানে আমি কিছুটা পরিমাণ ধনেপাতা নিয়েছি, আর আমি এখানে বিলেতি ধনেপাতা নিয়েছি, নিয়ে কুচি করে দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিলে কিন্তু অনেকটাই খেতে ভালো লাগে চচ্চড়িটা। কিন্তু ধনেপাতা কিন্তু একদমই অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। তো দেখো দেওয়ার পরে কিন্তু আবার একটু নেড়েচেড়ে নিব, 1 থেকে 2 মিনিট নেড়েচেড়ে নিয়ে এখন কিন্তু মোটামুটি এটা রেডি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নিব। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের চচ্চড়ি রেসিপি। দেখতে কিন্তু বেশ ভালো লাগছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। একদমই কম সময় লাগে, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারো। যারা বানিয়েছে তারা তো জানোই, আর যারা বানাওনি তারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি পোস্ট করব